নবী বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো আমাকেই দেখেছে। আর একটু জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآه الحق أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে শুনিয়ে দিলেন, ও মনে রাখো যারা স্বপ্নে নবীকে দেখল, না না না, তারা তো প্রকৃতই আমি নবীকে দেখেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও সাহাবীরা মনে রাখো, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নিশ্চয়ই শয়তান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কখনোই ধারণ করতে পারে না। স্বপ্নের ভেতরে অনেক স্বপ্ন আমরা দেখি যা আদগস কলু আদগস ও হালাম, যার কোনো অর্থ। আবার আমরা অনেক স্বপ্ন দেখি যার কোনো অর্থ থাকে না, শয়তানের পক্ষ থেকে ঘটে। আর নবীকে যারা স্বপ্ন দেখে, নবী বলছে আমাকেই দেখেছে, কারণ শয়তানের বাপের ক্ষমতা নেই যে আমি নবীর সুরাত ধরে আমার উম্মতকে ধোঁকা দেবে। এই পাওয়ারটা আল্লাহকে দেয়নি। এখন দিনদার ঋণগ্রস্ত লোকটা দরুদ শরীফ অধিক পরিমাণে পড়ার কারণে নবী স্বপ্নে হাজির হয়ে গেছেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঋণগ্রস্ত লোকটাকে জিজ্ঞেস করলেন, এত দুঃখ তোমার কিসের? ঘর বাড়ি সংসার বিবি বাচ্চা সব ত্যাগ করে দিয়ে সব মায়াকে বিচ্ছিন্ন করে জঙ্গল। ওই ঋণগ্রস্ত ব্যক্তিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের বোঝা আমার মাথার উপরে চেপে বসেছে। ঋণের দায়ে মানুষ আমাকে টিকতে দেয় না, আমাকে পেরেশান করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঋণ পরিশোধ করার মতো ক্ষমতাও আমার নেই। আমি তাদের চোখে ফাঁকি দিয়ে তা ঢাকা দিয়ে জঙ্গলে চলে এসেছি। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মাত, যাও যাও। এই পিরিয়ডের বাদশা হলো সুলতান মাহমুদ গজনবী। ওই মাহমুদ গজনবী রাজ দরবারে গিয়ে বলে যে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 500 দিরহাম দিতে বলেছে। জিজ্ঞেস করলেন তোমার কত হলে ঋণ পরিশোধ হবে? তো বললেন এই 500 মতো টাকা হলে, দিরহাম হলে আমার ঋণের বোঝা নেমে যাবে। কি ঘটনাতে হয়তো 1000 দিরহাম, যাই হোক একটা তিনি বলেছেন। আর নবী বললেন এই পরিমাণে অর্থটা তুমি সুলতান মাহমুদের দরবারে গিয়ে চাও। তো লোকটা প্রথম দিন জঙ্গল থেকে বেরিয়ে সুলতান মাহমুদ গজনবীর দরবার পর্যন্ত গিয়েছেন, কিন্তু বলতে পারছেন না। মনের ভেতরে এই ব্যাকুলতা সৃষ্টি হলো, যদি সুলতান মাহমুদ জিজ্ঞেস করে এই বিষয়ে তোমার প্রমাণ কি আছে, নবী যে তোমাকে বলে পাঠিয়েছে এর সনদ কি, এর দলিল কি, এর প্রমাণ কি আছে? তাই উনি দরবার থেকে আবার না বাদশাকে বলে আবার ব্যাক করলেন। পরদিন আবার তিনি দরুদ শরীফ সারাদিন নামাজের সময় বাদ দিয়ে দরুদের রত আবার রাত্রে নবী হাজির হয়ে গেছেন। আমাদের নবী হায়াতুন নবী, কথা ঠিক না ভুল? সমস্ত নবীরা হায়াতুন নবী। আল্লাহর নবী নিজে বলেছেন সমস্ত নবীরা আহইয়াউন ফি কুবুরিহিম। জোরে বলুন, সকল নবীরা তাদের কবর জিন্দা জিন্দা জিন্দা। আহলে খবিস যারা আছে ওদেরকে আজকে সোসাইটি মেসেজ দিতে চায়, নবীর দিদারগুলো তাহলে কিভাবে হয়? এটা একটা তার দলিল, চূড়ান্ত দলিল। এবং শুধু জিন্দা নয়, নবীরা ওয়ায়ুসাল্লুনা, তারা কবরে দাঁড়িয়ে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। সাইয়্যিদুনা নবী আমাদের নবী যখন 27 রজব মেরাজে যাচ্ছিলেন, উনি দেখলেন ওনাকে তো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো, আর বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরেই মুসা নবীর মাজার শরীফ। সুবহানাল্লাহ বলেন। নবী দেখলেন মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ পাকের
আল্লাহর বান্দার সঙ্গে। আবার রাতের বেলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ঘটনা কি? ওই ঋণগ্রস্ত লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়েছিলাম, কিন্তু কারণ উল্লেখ করতে পারিনি। কারণ আমার মনের ভেতর এই ব্যস্ততা শুরু হলো, শুরু হলো, যদি সুলতান মাহমুদ গজনবী এই বিষয়ে আমাকে কোনো দলিল চায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কোনো দলিল তাকে পেশ করতে পারবো না। লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আমাকে ফিরে আসতে হবে। এই চিন্তা চেতনা আমি আমার গন্তব্যস্থলে জঙ্গলে ফিরে আসলাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার ঋণগ্রস্ত উম্মতকে বললেন, যাও, যদি সে তোমাকে জিজ্ঞাসা করে এই বিষয়ে প্রমাণ কি, এই বিষয়ে কি রয়েছে, নবী আমার কাছে টাকা চেয়ে পাঠিয়েছে, তুমি এক বাক্যে বলে দেবে চূড়ান্ত মাহমুদ গজনবী, তুমি দৈনন্দিন জীবনে নবীর উপরে 1000 দরুদ শরীফ পাঠ করো। তুমি গিয়ে বলবে, সুলতান সাহেব, চূড়ান্ত দলিল হলো আপনি দৈনন্দিন 1000 করে কি পড়েন। আচ্ছা বলুন তো, একটা বাদশাহ, একটা দেশের পরিচালক, সে লোকটা দিনে কত হাজার দরুদ শরীফ পড়ে? 1000 দরুদ শরীফ পড়ে। এটা কি কম কথা? কোথায় সময় পায়? আমরা বলি হুজুর নামাজ পড়বো, তা সময় হয় না। নামাজ পড়বো তা? আমি গজল ভক্ত নয়, গজল বিরাট বিরোধী, তবে ভালো গজল, নাতে রসুল, হামদ, আলহামদুলিল্লাহ, সেগুলো তো নবীর শান, আল্লাহর প্রশংসা। কিন্তু ওই অধিকাংশ গজলের নামে ভণ্ডামি হয়। কি হয় বলুন? ভণ্ডামি হয়। এই জন্য না, আমি গজলের পক্ষে নয়। গানের সুরে বিরাট বানিয়ে ঝুনিয়ে গজল হয়, কিন্তু ওই গজলটা আমার খুব ভালো লাগে। নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো। قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا لم يطعهن أحد قبلي أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, ও আমার উম্মতি তোমরা মনে রাখো, আল্লাহ পাক আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর ওই নবী রাসূলদের আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজাগুলো রাসূলুল্লাহর ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তোমরা মনে রাখো, তবে স্পেশাল এমন 5টা মুজিজা রয়েছে, অতীত খমসান, আমাকে 5টা মুজিজা দেওয়া হয়েছে, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমার পূর্বে আর কোন নবী রাসূলকে ওই 5টা মুজিজা দেওয়া হয়নি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, 1 নাম্বারটা হলো সিদ্দু বিররুবি মাসিরাতা শাহরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবীরা, তার 1 নাম্বার মুজিজা হলো, আমি যখন কোন এলাকায় দ্বীনের প্রচার প্রসারের জন্য বের হতাম, ওই এলাকায় পৌঁছাতে 1 মাসের দূরত্ব রাস্তা বাকি থাকতো, ওই এলাকার মানুষের ভেতরে আমার প্রতিপত্তি, আমার সুজাত বাহাদুরি আল্লাহ প্রবেশ করিয়ে দিতেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে সাহাবীদেরকে বললেন, জুইলাত লি আল আরদু মসজিদান ওয়া তাহুরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, মনে রাখো, সমগ্র পৃথিবীটা আল্লাহ আমার জন্য মসজিদ আর পবিত্র বানিয়েছে। আমার পূর্বে কোন নবীর জন্য ছিল না। সুতরাং চাষি, সময় হয়ে গেছে, আলে দাঁড়িয়ে নামাজ পড়ো। কারখানার শ্রমিক, সময় হয়ে গেছে, একটু 10 মিনিট অবসর নিয়ে ওয়েটিং রুমে নামাজ পড়ো। ব্যবসায়ী, সময় হয়ে গেছে, জামাতে না আসতে পারলে দোকানে দাঁড়িয়ে নামাজকে বলো না আমার ব্যবসা আছে, কাজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, 3 নম্বরে এমন একটা মুজিজা আল্লাহ আমাকে দিয়েছেন, तमाम পৃথিবীর কোন নবীকে আমার পূর্বে তা দেওয়া হয়নি। প্রিয় নবী বললেন, ওয়াজুইলাতলি আল গনাইম, আমার জন্য আল্লাহ গনিমত তথা যুদ্ধলব্ধ বস্তু হালাল করে দিয়েছে। ওয়াহিল্লাতলি আল গনাইম আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য গনিমত তথা যুদ্ধলব্ধ বস্তু হালাল করে দিয়েছে। প্রিয় নবী আমার বললেন, ও সাহাবীরা, 4 নম্বরের মুজিজা, আমার পূর্বে আর কোন নবী রাসূল পয়গম্বরকে তা দেওয়া হয়নি। উতিতুস শাফাআতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে গুনাহগার উম্মতির দল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গুনাহগার উম্মতির সুপারিশকারী বানিয়েছে। আমার পূর্বে কোন নবীকে সুপারিশ করার পারমিশন দেওয়া হয়নি। সব নবীরা নাফসি 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 করবে। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা খাস করে সেই উম্মতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। অবহিষ্ট লিন্নাসি আম্মাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, মনে রাখো, প্রত্যেকটা নবী রাসূলকে এক একটা এলাকার জন্য নিযুক্ত করেছি, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের জন্য নবী বানিয়েছে। বক্তব্য আর দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই। তবে সুলতান মাহমুদ গজনবী বললেন, উনি দ্বিতীয় দিন এবার গেলেন, গিয়ে বললেন, হুজুর, নবী পাক সাল্লাল্লাহু স্বপ্নযোগে আমার সঙ্গে সাক্ষাৎ। আমি দেনদার, দেনার ভয়ে জঙ্গলে বাস করি, দরুদ শরীফ পড়তাম অতিরিক্ত, নবীর সঙ্গে দিদার হয়ে গেল। দরুদ বেশি পড়ার প্রয়োজন আছে না নেই? কত লোক তো বলে দরুদ মানে না, নাউজুবিল্লাহ বলে। তা আমাকে আমি কিছু দেনদার রয়েছি, এই টাকা দিতে বলেছেন নবী। তো বললো, এর প্রমাণ কি? বললেন, এর প্রমাণ হলো আপনি দৈনন্দিন নবীর উপরে 1000 দরুদ পড়েন। নবী বলেছে, কেউ যদি আমাকে সালাম দেয় কবরের ধারে এসে, আমি কবরে শুয়ে শুয়ে আমার ওই উম্মতের সালামের জবাব জানিয়ে দিই। আমার উম্মতরা যখন আল্লাহ দরুদের তোহফা আমার কবরে, আমার রুহে আল্লাহ পৌঁছে দেন। আল্লাহ পাক আমাদেরকে বলা শোনা অপেক্ষা বেশি বেশি করে সুন্নতে নববী ইত্তিবাউর রাসূল পরিণত হওয়ার তৌফিক দেন। বলুন আমিন। আর উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন। মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ, এটাও একটা। আরে লম্বা দরুদ না পড়তে পারলে এইটুকাই পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবথেকে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, আমরা যেটা নামাজে পড়ি, আমরা যেটা তাশাহুদে পড়ি, তাই না? যাই হোক, পেয়ারা হাজিরিনে মাজলিস, আর দীর্ঘায়িত করব না। 12টার মধ্যে একদম নির্ধারিত সময়ে ভাই ইমাম সাহেব বলেছেন, দাওয়াত করার সময়ও বলেছিলেন শেষ হবে। একটু কালেকশান, আমি কালেকশন করাই অভ্যস্ত নয়, যারা আমাকে